ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম। আমি নিজে প্রথমে 100 কোটি টাকা, এরপরে 200 কোটি টাকা, তারপরে আরো 100 কোটি টাকা, এই 400 কোটি টাকা। आइए देखते हैं मजा आया। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে আপনাদের সঙ্গে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে এসেছি। সেই বিষয়টা ভিডিওটা দেখবেন, দেখে আপনারা বলবেন যে আমার কথার মধ্যে কোনো সত্যতা আছে কিনা। জানি আমার কথা হয়তো আপনাদের কাছে ঘৃণার পাত্র হয়ে দাঁড়ায়, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু যেটা সত্য কথা সেটা বলার অবশ্যই আমার অধিকার আছে। কারণ এই অধিকার ভারতবর্ষ সংবিধান আমাকে দিয়েছে। কারণ সত্য কথা বলা আমার মা বাবা পিতা শিখিয়েছে। কারণ আমরা কোনো মিথ্যা কথা বলতে ভালোবাসি না, আমরা সনাতনীরা। তাই আমাদের কথা আপনারা হয়তোবা কিছুটা পরে পরে হয়তো বুঝতে পারলেন। কারণ এই যে ইউনূস সরকার একটা সুৎখোর সরকার, একটা জালিম, একটা বদমাইশ, সেটা আমরা ভারতবর্ষ থেকে যতবার বলেছি আমাদের বিভিন্ন রকম ভাবে আপনারা আক্রমণ করেছেন। এবার আপনাদের মুখে যে কথাগুলো শুনে ফুটে এসছে সেই কথাগুলোর কতটা সত্যতা আছে জানি না, কিন্তু দেখুন আপনারা যে কথা বলছেন সেই কথা ভারতবর্ষের লোকও শুনেছে। এবং আগামী দিনে গত দিনে যে কথাগুলো বলবেন আর গত দিনে যে কথাগুলো বলেছেন এবং আগামী দিনে যে কথাগুলো বলবেন সেটাও ভারতবর্ষের লোক শুনবে। তাই আমি চাই যে আপনারা সঠিক জায়গায় আসেন, সঠিক মতে থাকেন, সঠিক চিন্তাধারা নিয়ে ঘোরেন এবং সঠিক চিন্তাধারা নিয়ে বাঁচার চেষ্টা করুন। কারণ এই ইউনূস কোনোদিন বাংলাদেশের একটা ভালো জায়গায় পৌঁছবে না, ভালো চায় না, বাংলাদেশের জনগণের শান্তি চায় না। সেটা আপনারা নিজেরা প্রকাশ করলেন। চলেন দেখা যাক বাংলাদেশে যে ইউনূসের সঙ্গে যারা যুক্ত হয়ে ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল তারা বর্তমানে কি ধরনের কথা বলছে আর কি আলোচনা করছে, আর ইউনূসের কত বড় বাধা হয়ে দাঁড়ালো দেখাবো। চলেন দেখি ভিডিওটা। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 1100 কোটি টাকা কর ফাঁকির নোটিশ দিয়েছিল রাজস্ব বিভাগ। সেই নোটিশ স্থগিত চেয়ে রিটও করেছিলেন এই নোবেলজয়ী। এবার সেই অর্থ আদায়ে হাইকোর্টে আবেদন করেছে এনবিআর। ডক্টর ইউনূস সহ আরো 3 উপদেষ্টা পদত্যাগ করছেন। আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে তো বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই, যতটুকু সাধ্যমতো করি, যদি লেগে যেতে ভালো। গ্রামীণ ব্যাংক থেকে সাধারণ জনগণের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন ডক্টর ইউনূস। 5 বছরে কর ফাঁকি বাবদ 1100 কোটি টাকা, শ্রমিকদের 666 কোটি টাকা সহ 1200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন ডক্টর ইউনূস। নিজের ব্যাংকের 600 কোটি টাকা মাফ করে নিয়ে জনগণের উপরে শুল্ক বাড়ায় দিচ্ছেন। আপনারা গত কয়েকদিন আগে একটা সংবাদ দেখেছেন। সংবাদটা হলো গ্রামীণ ব্যাংকের 5 বছরের কর অব্যাহতি এবং 600 কোটি টাকা অব্যাহতি। আমার কথা, আপনি আপনার ব্যাংকের কর মাফ করলেন কেন? শেখ হাসিনা থাকাকালীন সময়ে গ্রামীণ ব্যাংকের এমডি হিসাবে চাকরি পান ডক্টর ইউনূস। গ্রামীণ ব্যাংক ধ্বংসের মুখে 400 কোটি টাকা প্রদান করে শেখ হাসিনা, কিন্তু তার 1টি টাকাও ফেরত দেয়নি ডক্টর ইউনূস। এছাড়া বৈদেশিক সকল অনুদান আত্মসাৎ করেছেন তিনি। গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম। আমি নিজে প্রথমে 100 কোটি টাকা, এরপরে 200 কোটি টাকা, তারপরে আরো 100 কোটি টাকা, এই 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে আমরা সরকারের পক্ষ দিয়ে ব্যাংকটাকে চালু রাখতে তাকে সহায়তা করি। আজ পর্যন্ত ওই গ্রামীণ ফোনের 1টি টাকাও গ্রামীণ ব্যাংকে দেওয়া হয়েছে কিনা, দেওয়া কিন্তু হয়নি। এছাড়া 2006 সাল থেকে লেবারদের 1টি টাকাও পরিশোধ করেননি ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার পদ পেয়ে সকল মামলা অবৈধভাবে প্রত্যাহার করে সেই কর জনগণের উপর চাপানোর দায়ে উপদেষ্টা পদ হারাচ্ছেন ডক্টর ইউনূস। 20 কোটি মানুষকে বন্ধক রেখে ঋণ নিয়ে লুটপাটের যে বাণিজ্য, এই বাণিজ্যের অর্থনীতি থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা আয়ের ভিত্তিতে চলতে চাই, জনগণের টাকায় চলতে চাই। এত প্রবৃদ্ধি, এমপ্লয়মেন্ট নাই কেন? 40 লক্ষের উপরে শিক্ষিত গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কেন বেকার? তাহলে আপনার স্ট্যাগফ্লেশন চলছে, যে আপনি শুধু দেখাচ্ছেন কৃত্রিমভাবে আপনার ইকোনমি বড় হচ্ছে, কিন্তু প্রবৃদ্ধি নাই, জব নাই, কর্মসংস্থান হচ্ছে না এবং জেনুইন কোনো ডেভেলপমেন্ট আমরা রাস্তায় দেখতে পাচ্ছি না। অনেক দেরি হলে ঘুমটা আপনাদের ভেঙেছে ঠিক, কিন্তু এই ঘুমটা অনেক আগে ভাঙা উচিত ছিল। কারণ বাংলাদেশ তো পুরোপুরি ধ্বংসের মুখে। এখন ঘুম ভাঙিয়ে যে আপনারা যে 100 বছর পিছনে চলে গেলেন, এটা কি জাগ্রত করতে পারবেন? সেই শক্তি কি আপনাদের মধ্যে আছে কিনা
জানি না, কিন্তু অবশেষে যে আপনাদের ঘুম ভেঙেছে এবং সত্য কথা বলছেন, এটাই মানুষের কাছে, বাংলাদেশের জনগণের কাছে একটা বড় পাওনা। আমরা ভারতবর্ষ থেকে আপনাদের হাজারবার সতর্ক করেও আপনাদের ঘুম ভাঙাতে পারি নাই, কারণ তখন হয়তো কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিলেন। অবশেষে ঘুমটা ভেঙেছে বাংলার জনগণ। জানি না এখন শান্তিতে থাকবে কিনা এবং শান্তি পেয়েছে কিনা। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণকৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আগামী দিনে আপনাদের সাথে আপনাদের পাশে থাকতে চাই। নমস্কার, টাটা। Madam, when sorry.